আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে উপলক্ষ করে আজকে আমরা এই প্রথম সকালবেলা 44 নম্বর ওয়ার্ড, 45 নম্বর ওয়ার্ড এবং এখন দক্ষিণ থানার সবচেয়ে ভোটার সমৃদ্ধ এবং জনবহুল সমৃদ্ধ এলাকা দক্ষিণ থানার 47 নম্বর ওয়ার্ডের আজকে আমরা এখন কর্মসূচি করব। জনগণের কাছে আমরা আমাদের নেতাকর্মীদের ভোট চাবো। সেই অনুষ্ঠানের সহযোগিতা সভাপতি আমাদের দক্ষিণখান থানার বিপ্লবী আহ্বায়ক জনাব হেলাল তালুকদার সহ দক্ষিণখান থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা একটি কথাই বলতে চাই, অতীতে যেভাবে আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আপনারা এই 17 বছর ঘরে ঘুমাতে পারেননি। আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা যেমন জনগণকে সেবা দিতে চাই, তেমনি আমরা সমাজের প্রতিটা মানুষকে স্বস্তিতে আনতে চাই যে সরকার এসেছে, অর্থাৎ আপনারা যদি বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেন, সেই নির্বাচিত সরকার মানুষকে কোন রকম অন্যায় অত্যাচার করবে না। আমরা এই 17 বছর অনেক নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আমার বিরুদ্ধে 329টি মামলা, আমাদের আশেপাশে যে সমস্ত নেতৃবৃন্দ আছে সবার বিরুদ্ধে শয়ে মামলা। আমরা মামলা খেয়েছি, রাজনীতি করে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের পরিবার তো রাজনীতি করে না, আমার সন্তান তো রাজনীতি করে না, তাকে কেন নির্যাতন নিপীড়নের শিকার হতে হলো, সেই প্রশ্ন জাতি জানতে চায়। এবং জাতির কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আগামী 12 ফেব্রুয়ারি আপনারা যদি ইনশাল্লাহ আমাদেরকে নির্বাচিত করেন, অতীতে মানুষের উপর, সমাজের মানুষের উপর, সাধারণ জনগণের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে মামলা দেওয়া হয়েছে, যেভাবে জেল খাটানো হয়েছে, যেভাবে জুলুম নির্যাতন করা হয়েছে, সে সমস্ত জুলুম নির্যাতন থেকে আপনারা ইনশাল্লাহ প্রতিকার পাবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট বলেছে, আমরা রাজনীতি করি জনগণের জন্য, কাজে জনগণের কোনো ভোগান্তি হোক তা আমরা চাই না, জনগণ কোনো নির্যাতিত হোক, নিপীড়িত হোক আমরা তা চাই না। এই এলাকার কিছু চিহ্নিত মানুষ সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, মাদক ব্যবসা করেছে, মাদকের সাথে সম্পৃক্ত ছিল, কৃষকের সাথে সম্পৃক্ত ছিল। আমরা বলতে চাই, আমরা যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, এই সমস্ত অন্যায় অত্যাচার সমাজে আর কেউ করতে পারবে না। আমি নিজে কোনো অপরাধের সাথে জড়িত হব না, আমাদের কোনো কর্মী কোনো অপরাধের সাথে জড়িত হবে না এবং সাধারণ মানুষ যারা আছে কেউ যদি কোনোভাবে কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হতে চায়, তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আসতে হবে। আমরা যেরকম শাস্তি চাই, গত জুলাই আগস্টে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, এই 17 বছর যারা হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, তাদের বিচার করতে হবে। যারা এই অন্যায়ের সাথে জড়িত, যে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, আমরা কারোর উপর অন্যায় করব না। দেশের প্রচলিত আইন আছে, সেই প্রচলিত আইন অনুযায়ী যারা অন্যায় করেছে তারা বিচারের আওতায় আসতে হবে। আর যারা নিরপরাধ তাদের ব্যাপারে আমরা বলতে চাই, যারা নিরপরাধ সে যেই মতাবলম্বী হোক, তারা সমাজে সকলের সাথে একসঙ্গে বসবাস করবে। এই সমাজটাকে দ্বিধা বিভক্ত করেছে খুনি হাসিনা, এই সমাজটাকে দ্বিধা বিভক্ত করেছে ফ্যাসিবাদী সরকার। আমরা বলতে চাই, অন্যায় করে এই বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছে। বাংলাদেশে গত এই 15 বছরে 30 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশে পাচার হয়েছে। এই টাকা যদি বাংলাদেশে থাকতো, তাহলে বাংলাদেশ আজকে সিঙ্গাপুরের সাথে তুলনা করা যেত। আমরা অর্থনীতিতে দুর্বল, আজকে আমাদের দেশে মিল ফ্যাক্টরি নেই, আমাদের যুব সমাজরা বেকার অবস্থায় আছে। আমরা সেই বেকার সমস্যার সমাধানের জন্য কার্যকরী ভূমিকা রাখবো। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আগামী 1.5 বছরে আমরা 1 কোটি মানুষের কর্মসংস্থান করব। আমাদের যে সমস্যাগুলো আছে, আমরা অনেক ধরনের সেবা থেকে বঞ্চিত ফ্যামিলি। আমরা বলেছি, বিএনপি সবসময় সাধারণ জনগণের কথা চিন্তা করে, মহিলাদের কথা চিন্তা করে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে বিএনপি। আমাদের ফার্মার্স কার্ড, কৃষকদের কথা চিন্তা করে আমরা ফার্মার্স কার্ড দিব। আমাদের স্বাস্থ্য সেবা অনেক ঝুঁকির মুখে, এই অঞ্চলের মানুষ, এখানে কোনো স্বাস্থ্য সেবা মূলক সেরকম কোনো হসপিটাল নাই। আমরা যদি নির্বাচিত হই ইনশাল্লাহ, এই এলাকায় এই দক্ষিণখানে 4টি ওয়ার্ডে আমাদের প্রায় 2.25 লাখ ভোট এবং প্রায় 10 লক্ষ থেকে অধিক মানুষ বসবাস করে। আমরা সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো ইনশাল্লাহ।
আমাদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত খারাপ। এই খুনি হাসিনা দীর্ঘদিন শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের ভোটে ইনশাল্লাহ সেই শিক্ষা ব্যবস্থায় পুনঃপরিবর্তন করে আমরা যথোপযুক্ত আধুনিক শিক্ষায় আমাদের ছাত্র সমাজকে, আমাদের সন্তানকে শিক্ষিত করব। ক্রীড়া, খেলাধুলাতে আপনারা দেখেছেন ওই এক পরিবার কেন্দ্রিক করেছে। দুনিয়াতে যাই যেখানে লাভ আছে, যেখানে সফলতা আছে, সেখানে মানুষ অন্যায় করে, অত্যাচার করে সেগুলো ধ্বংস করে দিয়েছে। ক্রীড়া অঙ্গনটা ধ্বংস করেছিল শেখ মুজিবের পুত্র কামাল থেকে শুরু করে, আবার যখন নতুন করে ক্ষমতায় আসলো ওই রেহানা, ওই শেখ হাসিনা পরিবার এই ক্রীড়াঙ্গনটাকে ধ্বংস করেছে। সেটা আমরা পূর্বের জায়গায় ফিরিয়ে নিতে চাই। আমাদের পরিবেশ তাদের নিজেদের স্বার্থে গাছ কেটে রাস্তা বানিয়ে যে পরিবেশ নষ্ট করেছে, আমরা সেই পরিবেশ সংরক্ষণ করবো ইনশাআল্লাহ। আমাদের ধর্ম, এখানে আপনারা দেখেছেন যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল আমাদের এখানে অনেক আলেম ওলামারা, এই আলেম ওলামারা তাদেরকে জেল খাটিয়েছে, তাদের মামলা দিয়েছে, তাদের নির্যাতন করেছে, জুলুম করেছে। যারা ধর্ম প্রচার করে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলাফেরা করে, যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, বিএনপি যদি ক্ষমতায় আসে, আপনারা যদি বিএনপিকে ক্ষমতায় আসেন, ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং আমরা নিজেরা মেনে চলবো, অন্যকে মেনে চলতে বলবো। কর্মসংস্থানের কথা আমি আগে বলেছি, আমরা এভাবে রাষ্ট্রের প্রতিটি জায়গাকে সংস্কার করে আমরা আধুনিকতার ছোঁয়া নিয়ে আমরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের নেতা জনাব তারেক রহমান যে বলেছে আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই, মানবিক সমাজ ব্যবস্থা গঠন করতে চাই, তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে এই ঢাকা 18 আসনে সব ধরনের উন্নয়নের সাথে আমি এস এম জাহাঙ্গীর আপনাদেরকে নিয়ে সম্পৃক্ত থেকে জনগণের ভাগ্যের পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখনই আমাদের জনগণের কাছে আমাদের রিপ্রেজেন্টেটিভ শুরু করব। সকলে মানুষের যাতে ভোগান্তি কম হয়, শৃঙ্খলাটা দেখবেন, আমরা জড়াজড়ি না করে শৃঙ্খলা দেখে আমরা সুন্দর করে, যেহেতু ন্যারো রাস্তা, চিপা রাস্তা, এখানে যাতে মানুষের কষ্ট হচ্ছে এটা ঠিক, কিন্তু আমরা যত কষ্ট লাঘব করতে পারি সেটা আমরা দৃষ্টি রাখবো। আমরা সুন্দর করে কে সামনে থাকা দরকার, কার থাকা দরকার না আপনারা ভালো করে জানেন। আমি সেই দিকে দৃষ্টি রেখে আমরা এখনই আমরা হাঁটবো ইনশাআল্লাহ। এবং আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন, এমনও হইতে পারে যে সেদিন অনেক ঠান্ডা বেশি পড়বে, যদি রান্নার দেরিও হয়ে যায়, গ্যাস না থাকতে পারে, সেদিন আমরা রোজা থেকে আমরা না খাই, রোজা থাকি না, মায়েরা সবাইকে রোজা রাখবো, বাচ্চাদের যারা যারা ছোট তাদের যারা রোজা থেকে আমরা সবাই ভোট দিতে যাবো ইনশাআল্লাহ। আপনারা যদি আপনাদের ভোটে ইনশাআল্লাহ আমি নির্বাচিত হই, এখানে মায়েরা রান্না করতে পারে না, গ্যাসের বিল দেয়, সেই গ্যাসের বিল দেবে এবং গ্যাসও দিতে হবে। যদি গ্যাস না দিতে পারে গ্যাসের বিল দেওয়া লাগবে না। এই গ্যাসের ব্যবস্থা করবো আমার বোনরা, আমার মায়েরা, চাকরি করে যারা, কর্মকর্তা কর্মচারী যারা, তারা রান্না করে যেতে পারে না গ্যাসের অভাবে। ইনশাআল্লাহ এই এলাকায় গ্যাসের অভাব থাকবে না। আমাদের ভাই একটু সাইড পা দাঁড়ান, ফটো সাইডে দাঁড়ান ভাই।
মানুষ আয়ো ভাই ভোট সাইডটা দাঁড়ান ভাই না মানুষ আয়ো আমাদের আর্থিক সমাধান কাউন্সিলর ছিল আমাদের শাহাবুদ্দিন আছে আমাদের মোটর আপনারাই আছে আমাদের এই ওয়ার্ডের যে সভাপতি আলামিন আছে আমাদের আছে আমাদের আমাদের সবাই আমাদের উপরে আমাদের মায়েরা সন্ত্রাসের মাগো আপনারা ভোট দেন আজকে গ্যাসের জন্য যে সমস্যা পড়ছেন এই গ্যাসের অভাব থাকবে না ইনশাআল্লাহ সরকার যদি গ্যাস দিতে না পারে আপনাদের বিদ্যুৎ দেওয়া লাগবে না আপনারা আমাদের পাটনা বা পাটনা বা আছে স্বাধীনতা বা আছে হাসিনা বা আছে মর্যাদা বা আছে আর হাসি আছে তো আমাদের সমস্ত নেতৃত্ব নেতা বড় নেতা আমাদের এই জন্য আছে আমরা আমাদের মায়েদের মোর্চায় আরো কঠোর পরিশ্রম চাই সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ